প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তো ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় এবার আমি রিভিশন ক্লাস নিয়ে আসছি তোমাদের। রিভিশন ক্লাসের বিষয়টা হলো দেখছো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কিন্তু দুইভাবে হয়, একটা হলো কনভার্সন আর একটা হলো ট্রান্সফরমেশন। অর্থাৎ নেগেটিভ দুইভাবে হয়, ট্রান্সফরমেশন, কনভার্সন। কনভার্সনে অর্থের পরিবর্তন হয়, ট্রান্সফরমেশনে অর্থের পরিবর্তন হয়। অর্থাৎ যেহেতু আমাদের সিলেবাসে আছে ট্রান্সফরমেশন, এই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব। তো রুল 1 দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি রুল 1। দেখো, অনলি অ্যালং। এখন কোনো সেন্টেন্সে যদি অনলি এবং অ্যালং থাকে, তা দ্বারা যদি পারসন আল্লাহ বা গডকে নির্দেশ করে। যদি অনলি অ্যালং থাকে, সেই অনলি অ্যালং দ্বারা পারসন, ব্যক্তি, আল্লাহ এবং গডকে নির্দেশ করে, তাহলে আমার নেগেটিভ করতে হলে শুরুতে কি নিতে হবে? নান বার্ড। কি নিতে হবে? নান বার্ড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। দেখো, এখানে আমি একটা উদাহরণ লিখি। হি লিভস in the house alone. সে একা ঘরে থাকে। he lives in the house alone. তাহলে alone দ্বারা কাকে বোঝাচ্ছে? সে একা ঘরে থাকে। he, তাহলে he কি পারসন না ব্যক্তি? এজন্য শুরুতে আমার কি বসবে? নান বার্ড বসবে। কি বসবে? নান বার্ড। তারপরে প্রদত্ত সাবজেক্ট। সাবজেক্ট কি আমার হি, বাকি অংশ দেখো লিভস ইন দা হাউস। ইন দা হাউস দেখো হি লিভস ইন দা হাউস। যখন নান ভার্ব বসবে তখন কিন্তু এই অনলি বা অ্যালোন আর সেন্টেন্সে ব্যবহার করা যাবে না, এটা উঠে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এবার আমরা অনলি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। দেখো, অনলি দ্বারা রুল 2। দেখো, অনলি দ্বারা যদি বস্তুকে নির্দেশ করে, এটা হলো ম্যাটেরিয়াল, বস্তু, তাহলে নেগেটিভ করতে গেলে আমার কি করতে হবে? দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাথিং বাট। কি হবে? নাথিং বাট প্লাস বাকি অংশ। তো খেয়াল করো, দেখো এখানে যখন নাথিং বাটের উপস্থিতি থাকবে তখন কিন্তু অনলি থাকবে না, উঠে যাবে। তাহলে এখানে আমি একটা উদাহরণ লিখি। আই হ্যাভ অনলি এ পেন। অনলি এ পেন। তাহলে লেখার নিয়ম কি? সাবজেক্ট ভার্ব আই হ্যাভ, তারপরে কি লিখতে হবে? নাথিং বাট অনলি কিন্তু উঠে যাবে। তারপর বাকি অংশ এ পেন। আই হ্যাভ নাথিং বাট এ পেন। এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপটা দেখো, যে অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে। অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে। বয়স বা সংখ্যা, এই দুটাকে যদি নির্দেশ করে তাহলে নেগেটিভ করতে হলে কি হবে? দেখো, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট মোর অবলিক নট লেস দেন প্লাস বাকি অংশ। তাহলে কি হলো আমার? এটা বাকি অংশ। একটা উদাহরণ দেই, দেখো, হি ইজ অনলি 10 years
10 years। তাহলে দেখো এই যে কি অনলি আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই বয়সকে বোঝানো হচ্ছে। তাহলে নেগেটিভ করতে গেলে আমার কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, হি, ইজ, তারপরে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা বসালেই হবে। তাহলে এখানে কি লিখব আমি? নট মোর দেন 10 years, 10 years। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু অনলি এবং অ্যালোনের তিনটা স্টেপ আমরা শেষ করলাম। তো আমরা পরবর্তী রুলে যাচ্ছি। দেখো পরবর্তী রুল হলো দেখো রুল 4 এর মধ্যে দেখো মাস্ট, তারপরে হলো হ্যাভ টু, পাবলিক, হ্যাজ টু। এগুলো যদি থাকে, এই সেন্টেন্সকে আমি নেগেটিভ করতে গেলে কি করতে হবে? শুরুতে আমার সাবজেক্ট লিখতে হবে, তারপর ক্যান নট বাট পাবলিক ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে উদাহরণ লিখে দেখো যে উই মাস্ট obey our teachers। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ করতে যাই, দেখো এখানে কি আছে? আমার মাস্ট আছে। তাহলে আমার কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট নিলাম উই, তারপরে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, যে কোনো একটা নিলেই হবে। তাহলে আমরা কি নিলাম? ক্যান নট বাট। তারপর হলো বাকি অংশ। বাকি কি? দেখো ওবে আওয়ার টিচার্স, ওবে আওয়ার টিচার্স, TEACHERS, টিচার্স। তো এই ক্ষেত্রে দেখো একটু ব্যতিক্রম হলো, যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি হবে? দেখো ক্যান নট হেল্প ব্যবহার করলে তাহলে উই ক্যান নট হেল্প। এখন কিন্তু এই যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কি হবে? obeying our teachers। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি ধারাবাহিকভাবে 4টা রুল আলোচনা করে ফেললাম। এর পরবর্তী রুলে চলে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে বইয়ের সাথে মিলিয়ে লেকচারগুলো যদি শোনো, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। তাহলে দেখো রুল 5 কি বলা হচ্ছে? যে এভরি যুক্ত সেন্টেন্স, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে আমি যদি নেগেটিভ করতে যাই, তাহলে কি হবে? প্রথমে আমার দেখো দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। তাহলে আমি একটা উদাহরণ লিখি। দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরি পরিবর্তে আমি কি নিব? দেখো দেয়ার ইজ নো, নাউন বসে, অর্থাৎ এভরি পরের শব্দ। এভরি দিলে পরে কি থাকে? বডি। তারপরে কি বসবে? বাট, বাকি অংশ। বাকি রইল কি? দেখো লাইকস ফ্লাওয়ার, LIKES, লাইকস ফ্লাওয়ার। তো আমি আবার বলি, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর নাউন বসে, বাট বসে, বাকি অংশ। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। দেখো দেয়ার ইজ নোবডি বাট লাইকস ফ্লাওয়ার। তো আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। দেখো
6 as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। কিভাবে নেগেটিভ করব আমরা? প্রথমে কি বসবে? নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 পার্টিসিপল ফ্রম ভার্ব প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় অংশ। তাহলে আমি একটা উদাহরণ লিখি, দেখো। as soon as he saw the police he ran away। তাহলে অ্যানসারটা কি হবে? প্রথমে নো সোনার হেড বসবে। নো সোনার হেড বসলে আমার as soon as হয়ে যাবে। দেখো, নো সোনার হেড, তাহলে as soon as কি হবে? উঠে যাবে। তারপরে সাবজেক্ট কি আমার? হি। তারপরে V3 saw পার্টিসিপল ফ্রম কি? seen। বাকি হলো কি? দেখো, দা পুলিশ তারপরে কি বসবে? দেন। এই যে কমার পরিবর্তে কি বসবে? দেন বসবে। দ্বিতীয় হলো কি? হি ran away। দেখো, আমি আরেকবার রিপিট করছি প্রিয় শিক্ষার্থীরা। as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে নেভার নো সোনার হেড বসে, as soon as এর পরিবর্তে নো সোনার হেড বসে, প্রদত্ত সাবজেক্ট বসে, প্রথম ক্লজ যেটা বাক্যের অংশ এর ভার্বের পার্টিসিপল ফর্ম বসে, বাকি অংশ বসে, দেন বসলে মাঝখানে যে কমা থাকে কমা উঠে যায়, তারপর দ্বিতীয় অংশ বসে। তাহলে as soon as he saw the police he ran away, no sooner had he seen the police then he ran away। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই রুলগুলো যদি মনোযোগ দিয়ে দেখো, শুনো এবং বইয়ের সাথে মিলাও, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা হাউস ট্যুরে গিয়ে অথবা অনলাইনে যে কোনোভাবে তোমাদের সমস্যার সমাধান করে দেব। তো ভালো থেকো সবাই, আসসালাম।